নাঙ্গলকোটে স্বামী স্ত্রীকে হাত পা ও চোখ বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের উরকুটি গ্রামের মোহাম্মদ লিটন ও তার সন্তান সম্ভবা স্ত্রী রহিমা আক্তারকে হাত পা ও চোখ বেঁধে পার্শ্ববর্তী চান্দোলা গ্রামে নিয়ে বুধবার রাত ৮টার দিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে লিটনের প্রথম স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে। পরে তাদের আত্মচিৎকার শুনে স্থানীয়রা নাঙ্গলকোট থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন লিটনের প্রথম স্ত্রী, একই ইউনিয়নের চান্দোলা গ্রামের আলী মিয়ার মেয়ে আসমা আক্তার, তার ভাই ইউসুফ, জাবেদ, বোন খুকি বেগম, পারভিন বেগম, খুকির ছেলে রাফি ও পারভিনের ছেলে আবদুল্লাহ। এছাড়াও লিটনের দ্বিতীয় স্ত্রীকে চোখ বাঁধা অবস্থায় কয়েকজন মিলে ধর্ষণ চেষ্টা করে বলে জানান ভুক্তভোগী রহিমা বেগম। নির্যাতনের ঘটনার পর থেকে সন্তান সম্ভবা রহিমা বেগমের রক্তক্ষরণ হচ্ছে বলেও জানান তিনি। নির্যাতনের শিকার মোহাম্মদ লিটন বলেন, আমার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে এখানে বড় স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়েছে। উঠানে শুরু হওয়ার পরে আমি মীমাংসার জন্য দোনোটারে দুই দিকে দিয়ে ছোটোটারে দ্বিতীয় স্ত্রীর আমি ঢাকাতে চলে আসছে গঞ্জাম নেওয়ার জন্য। আমি ওরে নিয়ে তাদের বাজার দিয়ে যাই। আমি সিয়ারস আমাদের 14 গ্রাম গেছি। 14 গ্রাম যাওয়ার পর ওইখান থেকে আমার অ্যাটাক করছে প্রথম স্ত্রীর ভাই, বোন, তারপরে আর ওর বাগনেরা। এটা করার পর আমার সিএনজি থেকে ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার সিএনজিতে মারছে। মারার পরে বাড়িতে আসছে। আনি দরজা বন্ধ করে আমার প্রথম দ্বিতীয় স্ত্রীর ওইখানে ডাইরেক্ট খালি মুরগেছে কিলেছে কুনিয়ারছে, খালি তলপেটে লাথি দিছে। আমার খাটের সাথে বান্ধা আমার রড দিয়ে আমার ফিটেছে। রড দিয়ে আমার এমন ফিটেছে আমার কুনিয়েছে আর রড দিয়ে ফিটেছে। আমার কেউ ছিল না। পরে আমার গ্রামবাসী আসি, তারপরে প্রশাসন আসে আমার উদ্ধার করে তারপর হসপিটাল নিয়ে এসে। আমার পরিবারের লোক ছিল আর বহিরাগত 2-3 জন ছিল আর পরিবারের লোক ছিল। আমার প্রথম স্ত্রী আমার কাঠের উপর মুরগিয়েছে, খালি কন্যাছে মুরগিয়েছে। আমার ওর ভাই মিলে বোনেরা মিলে আমরা শুধু রড দিয়ে এগুলো ফিটছে। শুধু এগুলো রড দিয়ে ফিটে আমার সব জখম করে গেছে। সব আমি দোটারে সমান চোখে দেখি। আমি প্রথম স্ত্রীও দিচ্ছি, দ্বিতীয় স্ত্রী টাকা বুঝে দিচ্ছি, খোঁজ খবর নিচ্ছি, সব নিচ্ছি। আমি 14-15 বছর বিয়ে করছি, ছেলের সন্তান হচ্ছে না। সেজন্য আমি ঢাকা চাকরি করা অবস্থায় আমি ওর লোকে দ্বিতীয় স্ত্রীর লোকের সম্পর্ক হইতে আমি ওইখানে বিয়ে করে এলাম। বিয়ে করার পরে প্রায় 9 মাস 1 বছর হয়েছে এরকম। এই জিদে আমার উপরে সামলা হয়েছে আজকে। 14 বছরের যা রুজি আছে তাই বড় সব কিছু দিয়ে আমি শেষ করে দিয়েছি। আমার কাছে আর কিছু না, আমি নিঃস্ব চাই। এখন সরকার প্রশাসনের কাছে, ডাক্তার ইউনিট সাহেবের কাছে, প্রশাসনের কাছে আমার একটাই প্রশ্ন, আমার যেন সুস্থ বিচারটা হয়, আমি যেন সুস্থ বিচারটা পাই। নির্যাতনের ঘটনায় গুরুতর আহত লিটনের দ্বিতীয় স্ত্রী রহিমা আক্তার বলেন, আমি বাড়িতে আসার পরে তার প্রথম স্ত্রী আমাকে চুলে ধরে মারধর করছে, অনেক অত্যাচার করছে। পরে লাস্টে আমার হাজব্যান্ড বাধ্য হয়ে বলছে চলো তোমারে ঢাকা দিয়ে আসি। পরে এই কথা বলে আমার বাড়ি থেকে বের হয়ে নিছে। নেওয়ার পরে রেল স্টেশনের সামনে গিয়ে আমার হাজব্যান্ডকে তারা ইচ্ছা মতনে মারধর করছে। ওই প্রথম স্ত্রী মারার পরে প্রথম স্ত্রী পারে নাই, মানুষের জন্য ফিরে এলাইছে। ও বাড়ি চলে আসছে, আমার হাজব্যান্ড আমারে নিয়ে চলে গেছে। ওরা আমি তো চিনি। যাওয়ার পরে তার প্রথম ওয়াইফের ভাই আর তারা অনেক লোকজন নিয়ে ওইখানে গিয়ে আমরা দুজনে দৌড়ে তাদের বাড়িতে নিয়ে গেছে। লিটনের প্রথম স্ত্রীর বাড়িতে ও যে ওখানে থাকে, নিয়ে গিয়ে আমরা দুজনে ঘরের ভিতরে ছোটো একটা রুমের ভিতরে ঢুকাইছি। ঢুকানোর পরে হাতে মোবাইল, টাকা পয়সা, আমার গয়না, কানের দুল, গলার চেন, এক বুড়িজনের গলার চেন নিয়ে গেছে। নিয়ে গিয়া টাকাও ছিল, ওইগুলোও নিয়ে গেছে। 2টা মোবাইল নিয়েছে, আমার হাজব্যান্ডের মোবাইল আর আমার মোবাইল। নিয়ে গিয়ে কাপড় চোপড় যা আছেন সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা দুজনকে চোখ বন্ধ করে চোখ বাঁধে হাত পা খাটের সাথে বাইধা তারপরে ইচ্ছা মতনে মারধর করছে। আমার হাজব্যান্ডের করছে খাটের উপরে, আমারে করছে ওই পাশে দেয়া, দুজনের একসাথে করছে, চোখ বাঁধা নির্যাতন করছে।
অনেক পুরুষ, আমি দেখি নাই, প্রথমে দেখছি, পরে আর দেখতে পারি নাই। ওরা আমার নির্যাতন করছে, বাচ্চা 2 মাসের বাচ্চা নষ্ট করছে। এখন আমার অবস্থা খারাপ, আমার হাত ভেঙে দিচ্ছে, আমার পুরা শরীর গা ব্যথা পড়ে গেছে, মাথা ফুলে গেছে, আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না। তারপরে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসছে। ইয়ারে 2000 টাকা দিলি, ইয়ারে 2000 দিচ্ছে, ইয়ারে 10,000 দিলি, ইয়ারে 10,000 দিচ্ছে। এইভাবে হাতে 5 মাস রয়েছে। হাতে হিটি যায়, হিটির বাইরে লোকাল লোক যায়, হাতে কামের মতো দিন চলে যায়। তোর সুগার কামের মতো বাইরে চলে যায়। আই এবং হাতে ঘরে হাঁদাই। এবং ইটি কাইলে দুপুরে আসে, ইটি কাইলে দুপুরে আসে, এবং হিটি করে জায়গা দেবে। ইতিরে শুরু করছে মারি, এবার এতে কষে গিয়া পাই ইতিরে নিয়ে গায়ে তুলে দিল। চিয়ার রসনা থাকবে, চিয়ার মাছের রসনা থাকবে, হতে আর হিটের বাইরে আর হিটের বমিতে 7 জনে দৌড়ি দৌড়ে বাড়ি নিয়েছি। আনি বড় ইটে বাঁধি, যায় মারছে, মুড়িয়া কিনে কই যায়, এত রড দিয়ে দিই, মানে হাতটা নাই, খালি সামনে বানান আছে, ভিতরে সব হানি করে গেছে। এখন আমরা পরীক্ষা করি স্যার, সব হানিয়ে গেছে। এখন আমি 20,000 টাকা আমি আর এই 3 ছেলে না আর বা ভাসি না, আমি বললাম বুয়ার আমি বলি বুঝি খাওয়া জমা দিই, ফোড়ারা আরে খাওয়ায়। আর ছেলেরে মারি শেষ করে দিল। আমি 20,000 টাকা বলি, আন্ডার 20,000 টাকা। অভিযুক্তদের বাড়িতে গিয়ে দরজায় তালা লাগানো থাকায় ও কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।